আজ থেকে বহু বছর আগে আমাদের পাড়ায় ভাল্লুক খেলা, সাপ খেলা, বাঁদর খেলা, এইসব খেলা দেখাতে কত লোকই আসতো। তো তখন আমরা অনেক ছোট ছোট। আর সেই সময় আমি একটু না বেশি লাফালাফি করতাম। মানে এই গাছ থেকে লাফাতাম, পাঁচিল থেকে লাফাতাম, তো এরকম লাফাতাম। তো এই লাফালাফি নিয়ে আমার পাড়ায় কিন্তু একটা বিরাট কিন্তু নাম ডাক ছিল, যে রিজু এমন লাফায় যে কি বলবো। তো যাই হোক, তো একবার পাড়াতে এক ভদ্রলোক বাঁদর খেলা দেখাতে এসছে। তো আমরা ছুটে ছুটে সবাই গেলাম বাঁদর খেলা দেখতে। তো বাঁদর খেলা হচ্ছে, আমরা দেখছি, হাততালি দিচ্ছি, তখন অনেক ছোট তো। তো যাই হোক, তখন ক্লাস হয়তো 2 এ পড়ি, এরকম 2 3 তে হয়তো পড়ি এরকম সময়। তো তারপর বাঁদর খেলা দেখানো হয়ে যাওয়ার পরে তো সেই বাঁদর খেলা দেখতে আমাদের পাড়ারই একজন বয়স্ক ভদ্রমহিলা তিনিও এসেছেন বাঁদর খেলা দেখতে। তো বাঁদর খেলা হচ্ছে, আমরা হাততালি দিচ্ছি, সবাই হাততালি দিচ্ছে, কিন্তু বয়স্ক মহিলাটা তিনি কিন্তু হাততালি দিচ্ছেন না। তো যাই হোক, বাঁদর খেলা হয়ে যাবার পরে তখন যে বাঁদর খেলা যে দেখাচ্ছিল, সেই ভদ্রলোক তখন বয়স্ক ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করছে যে, মাসিমা কেমন বাঁদর খেলা দেখালাম বলুন, আপনি তো হাততালিও দিলেন না, হাসলেনও না। তো যাই হোক, কেমন বাঁদর খেলা দেখলেন বলুন, মানে আমি কেমন খেলা দেখালাম বলুন। তো তখন সেই বয়স্ক ভদ্রমহিলা বলছে যে, বাবা, তোমার বাঁদর খেলা জমলোক লাই। তো তখন বাঁদর খেলার লোকটা বলছে যে, কেন জমলোক লাই কেন মাসিমা? বলছে, বাবা, কি বলবো, তোমার বাঁদরের থেকে আমাদের পাড়ার রিজুটো খুব ভালো লাফায় বটে। মানে কি বলবো, কি যে অপমান, কি যে অপমান। মানে আমাকে দেখিয়ে বলছে, এই হচ্ছে সেই রিজু, এ কিন্তু খুব ভালো লাফায় বটে, তোমার বাঁদরের থেকে বেশি লাফায়। মানে এত বড় অপমান, মানে আমি আমার জীবনে কোনোদিন পাইনি, যে বাঁদরের সঙ্গে আমাকেও তুলনা করে দিল সেই বয়স্ক ভদ্রমহিলা। তো যাই হোক, এখনো সেই ভদ্রমহিলা বেঁচে আছে। দেখতে পেলে বলে যে, রিজু, তুই কি এখনো সেই আগের মতন লাফাস? মানে রাস্তাঘাটে মেয়েদের সামনে সবার সামনে জিজ্ঞাসা করে, বলছে, রিজু, তুই কি এখনো সেই বাঁদরের মতন লাফাস? মাঝে মাঝে দেখতে পেলে বলে, মেয়েদের সামনে দেখতে পেলেই বলে যে, রিজু, তুই কি এখনো সেই হনুমানের মতন লাফাস? মানে কি বলবো, প্রেস্টিজ পুরো পাংচার করে দেয়। মানে ওই জন্যই ভদ্রমহিলাকে দেখলে আমি তো উল্টো রাস্তা দিয়ে হাঁটি, সে যদি সোজা রাস্তা দিয়ে আসে আমি তাহলে উল্টো রাস্তা দিয়ে হাঁটি। এই হচ্ছে আমার অবস্থা। মানে এত অপমান, মানে বাঁদর, হনুমান সবার সঙ্গে আমার তুলনা করে দিল। মানে এই অপমান আমি যে কোথায় রাখবো আমি তো বুঝতেই পারছি না। যাই হোক বন্ধুরা, আমার এটাই বলার ছিল, বলা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি। আর আপনারা যদি কমেন্টস করে যদি কিছু জানাতে চান, তাহলে কমেন্টস করে জানান, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটাই বলার ছিল, বলা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি।